আর সহিংসতা শিকার, ৬,৩০৫ জন ধর্ষণের শিকার। এইটা শুধুমাত্র যতগুলো মামলা হয়েছে তার নাম্বার। মামলার বাইরে অনেক নাম্বার আছে কি নাই? তাহলে এই নিরাপত্তা কে দিবে? প্রশাসন তো ব্যর্থ। এখন কি তাহলে মব জাস্টিস হাতে তুলে নেওয়া দরকার কিনা? এক দুইটা খুনিকে, এক দুইটা ধর্ষককে যদি আমরা জেলখানা থেকে বের করে রাস্তায় অর্ধেক পুঁতে পাথর মারতে শুরু করি, তাহলে এর বিচার কি কার্যকর হবে কি হবে না? আমার বোন আসি আজকে আইসিইউতে মৃত্যুর সাথে বাঞ্জা লড়ছে। ঢাকা মেডিকেলে পিআইসিইউতে সে ভর্তি ছিল, সেখান থেকে তাকে সিএমএইচে রেফার করা হয়েছে, কিন্তু এখনো সে বাঁচবে কিনা তা বলা যায় না। তাহলে এরকম একজন আসিয়া নয়, দুইজন আসিয়া নয়, বছর বছর ধরে হাজার হাজার লাখ লাখ আসিয়া নির্যাতিত হয়ে আসছে, ধর্ষিত হয়ে আসছে। এদের বিচার কোথায়? কিভাবে এত কিছুর পরে ধর্ষকরা খুনিরা মার পেয়ে যায়? কোথায়? আজকে আমরা এই মিছিল যদি সারাদিন সারা মাসও কন্টিনিউ করি, আসিয়ার জীবনে, আসিয়ার মতো অন্য বোনদের জীবনে, মা বোনদের জীবনে যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা কখনোই পূরণ করা সম্ভব না। তাই আমরা চাই প্রশাসন, বিচার ব্যবস্থা এসব ক্ষেত্রে নির্বাচনের আগে হোক পরে হোক এখন থেকেই সংস্কার আনতে। না হলে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত, পরবর্তীতে সংস্কারে যাওয়ার আগ পর্যন্ত আরো অনেক বোন নির্যাতিত হবে, নিপীড়িত হবে। আজকে আসার আগেই একটা খবর দেখলাম, একটা মেয়ে মোস্ট প্রবাবলি 14 থেকে 15 বছর বয়স, তাকে রেপ করা হয়েছে। যখন গ্রামে সালিশ বসে, সেই সালিশে কিছু টাকা, নামমাত্র কিছু টাকা জরিমানা করে ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে। তারপর সেই ছেলে বাড়ি ঢুকে মেয়েকে বলেছে মেয়ের আর তার মায়ের মাথার চুল ফেলে দিয়ে তাদেরকে গ্রামে গ্রামে ঘুরাবে। এই মেয়ে এই মেন্টাল টর্চার সহ্য করতে না পেরে সুইসাইড করেছে। এটা কি আসলে সুইসাইড? এটা কি সুইসাইড কিনা? তাহলে এর বিচার যথাসম্ভব সুনিশ্চিত করতে হবে দ্রুত। ধর্ষক হিটু মিয়া আর তার সাথে যে তার দুই ছেলে, তার দুই সুপুত্র, এদেরকে জনসম্মুখে শাস্তির আওতায় আনতে হবে। জালো রে জালো, জালো রে জালো, বাংলায় খবর, অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ধর্ষকদের বিরুদ্ধে, ইফতিজারের বিরুদ্ধে লেগেছে লেগেছে। জালো রে জালো, অ্যাকশন টু অ্যাকশন, ইফতিজারের বিরুদ্ধে, ধর্ষকদের